আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে এসেছি হোয়াইট কালার একটা কুর্তি পরে একটা মেকআপ টিউটোরিয়াল শেয়ার করার জন্য। আমি বুঝতে পারছি না আমি আসলে কোন টাইপের মেকআপ টিউটোরিয়ালটা আজকে করব, বা হোয়াইট কালার ড্রেসের সাথে কী টাইপের মেকআপ ভালো লাগবে, দেখি কীরকম মেকআপ করা যায়। আর আমি আজকে একদম সিম্পল টাইপের মেকআপই করব, অ্যাজ অলওয়েজ আমি যেরকম মেকআপ পছন্দ করি আর কি। তো দেখা যাক কীরকম লুক ক্রিয়েট করি আজকে। আর শুরুতেই আমি এখানে একটা সিরাম ইউজ করব। সিরাম তো কম বেশি আমরা সবাই ইউজ করি, তো ফেসটাকে প্রথমে প্রিপেয়ার করে নেওয়াটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট। তো আমি এখানে এইটা ইউজ করছি, এটা আমি আরও কয়েকটা ভিডিওর মধ্যে ইউজ করেছিলাম। মানে আপনারা যেরকম টাইপের সিরাম ইউজ করতে পছন্দ করেন আপনারা সেটা ইউজ করবেন। নেক্সট আমি এটা ইউজ করছি। এটা আসলে জিনিসটা আমি কিনি নাই, এটা আমার ভাইয়া কিনছিল কোরিয়া থেকে, তো সেটাই আমি ইউজ করে নিচ্ছি। এটা একটা সিরাম, অলমোস্ট শেষ, দেখতেই পাচ্ছেন আপনারা, একদম শেষ, যতটুকু আছে দেখি। আর আজকে যেহেতু আমি বাইরে যাব, তাই আমি চাচ্ছি না যে খুব একটা হেভি বেস করতে, কারণ যে পরিমাণে রোদ, এই রোদের মধ্যে যদি কোনো হেভি বেস করি মেকআপ থাকবে না। নেক্সট আমি ইউজ করব হচ্ছে একটা সানস্ক্রিন। এখানে আমি সিক্রেটের টোন আপ সানস্ক্রিনটা ইউজ করছি। এটা আমি প্রথম ইউজ করতেছি, আমি জানি না এটা কোনো হোয়াইট কাস্ট দিবে কিনা আমার ফেসের মধ্যে। আর এটা হচ্ছে মেড ইন কোরিয়া, SPF 50+, PA+++। দেখি কীরকম। ও, টোন আপ সানস্ক্রিন, এইটার মধ্যে হালকা একটু মানে ক্রিম ফাউন্ডেশন টাইপের কিছু একটা মনে হচ্ছে, মানে কালারটা কাইন্ড অফ সেম। আচ্ছা, আমি এতগুলো যে দিলাম, এখন যদি ব্লেন্ড করার পর দেখি সাদা ভূত হয়ে গেছি তখন কী হবে? যাই হোক, ব্লেন্ড করি দেখি কীরকম হয়। ও মাই গড, সিরিয়াসলি আমার ভয় লাগতেছে এখন। আমি কি পরিমাণে বেশি নিয়ে নিছি? যাই হোক, এখন কী করব, ব্লেন্ড করে নিই। আচ্ছা, এটা মনে হচ্ছে ক্যামেরাতে যে এটা হোয়াইট কাস্ট দিচ্ছে, বাট সামনাসামনি দেখি তো। একটু আয়না নিয়ে আসি আমি, ওয়েট। হ্যাঁ, এটা অ্যাকচুয়ালি হোয়াইট কাস্ট দিচ্ছে। আর ইজিলি ব্লেন্ড করা যাচ্ছে না। অলমোস্ট 1-2 মিনিট ভালো মতো ব্লেন্ড করার পর মনে হচ্ছে যে হালকা একটু হোয়াইটিশ যে ভাবটা ছিল শুরুতে, সেটা একটু কমে আসছে। এটা আই গেস একটু পর স্কিন কালার হয়ে যাবে, আমি জানি না ঠিক, বাট ফার্স্ট ইমপ্রেশন হিসেবে আমার কাছে প্রোডাক্ট একদমই ভালো লাগে নাই। বাট স্কিনটা একটু একদম স্টিকি মনে হচ্ছে। যেটা রেগুলার বেসিসে সানস্ক্রিন ইউজ করলে স্টিকিনেস থাকলে কেমন লাগবে? ভালো লাগবে না। অয়েলি স্কিনের আপুদের তো আরও ভালো লাগবে না। কি পরিমাণ স্টিকি। আপনারা যদি হেভি বেস করেন সেক্ষেত্রে এই সানস্ক্রিনটা আই গেস ভালো হবে, বাট ন্যাচারাল বেসের ক্ষেত্রে তেমন একটা ভালো হবে না। এখন চলে যাব বেস মেকআপে। বেস মেকআপের জন্য আমি আজকে 2টা প্রোডাক্ট একসাথে মিক্স করে তারপর ইউজ করবো। ফার্স্টটা হচ্ছে পন্ডসের বিবি ক্রিম ইন শেড আইভরি। এটার 2টা শেড অপশন আছে, একটা হচ্ছে আইভরি আর একটা হচ্ছে মেবি ন্যাচারাল। আমি এখানে আইভরি শেডটা ইউজ করছি। এই শেডটার সাথে আরও একটা শেড মিক্স করব, আমি 2টা দেখাই। এই যে বিবি ক্রিমটা, আর এটা হচ্ছে এই মিস অ্যান্ড মিসেসের HD ফাউন্ডেশন। এটার মধ্যে SPF 55 আছে। SPF 55 থাকলেও আমি তো সানস্ক্রিন অলরেডি ইউজ করে ফেলেছি। যাই হোক, কী করার আছে। যদিও আমি এটা খুবই অল্প পরিমাণে ইউজ করব, তার রিজনটা আমি বলে দিচ্ছি। এটা আমি ফার্স্টে একটা অনলাইন পেজ থেকে কিনেছি। অনলাইন পেজ থেকে এই প্রথম আমার একটা ফাউন্ডেশন পারচেস করা।
এই যে ফাউন্ডেশনটা, এটা মানে ক্যামেরাতে দেখলেই বোঝা যাচ্ছে এটা কতটা ইয়েলো আমার স্কিন টোন থেকে। এটা যদি আমি ডিরেক্টলি আমার ফেসে ইউজ করি তাহলে মনে হবে যে আমার বিয়ে, আমার হলুদ, আমাকে কেউ হলুদ মাখাই দিছে, এত পরিমাণে হলুদ হয়ে যায় এটা। তো এটাকে ব্যালেন্স করার জন্যই আমি এখানে বিবি ক্রিমের সাথে একসাথে মিক্স করে ইউজ করব। আর প্যাকেজিংটা কিন্তু আসলে অনেক সুন্দর এই ফাউন্ডেশনটা, তাই না? যাই হোক, এখন আমি হাতের মধ্যে নিয়ে নিচ্ছি, অল্প একটু নিব, বেশি নিব না, বেশি নিলে সেটা নাই দেখাই কি হবে। অল্প একটু নিচ্ছি। জিনিস এখন আমি একসাথে মিক্স করে ইউজ করব। সি কি পরিমাণ হলুদ! আর আমার প্রবলেম কি, আমি বিউটি ব্লেন্ডার কিংবা ব্রাশের থেকে আমি ফাউন্ডেশন হাত দিয়ে ব্লেন্ড করতে অনেক বেশি পছন্দ করি, এতে করে বেসটা খুব সুন্দর ফ্ললেস লাগে। আর হালকা ন্যাচারাল টাইপের যেন বেসটা মনে হয়, তাই এখানে আমি হাত দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাজ এ ব্লাশ আজকে আমি একটা লিকুইড রেড লিপস্টিক ইউজ করছি, কারণ আমার হাতের কাছে এখন কোনো লিকুইড ব্লাশ নেই। তো আমি খুবই অল্প করে এখানে রেড লিপস্টিকটা দিয়ে দিচ্ছি, হাত দিয়ে ব্লেন্ড করে নেব। আলিয়া ভাট যেভাবে ব্লাশ ইউজ করে আমার সেই টেকনিকটা ফলো করতেই ভালো লাগে, লাইক ডাব্লিউ শেপের। ফেসটাকে এখন সেট করার জন্য আমি ইউজ করছি পন্ডসের বিবি পাউডার। আপনারা যে কোনো টাইপের হোয়াইট পাউডার ইউজ করতে পারেন। একটা ব্রাশ নিয়ে আমি এই ফাউন্ডেশনটাকে সেট করে নিচ্ছি। আমার ফুল ফেসটা সেট করা শেষ, এখন আমি জাস্ট একটা হাইলাইটার আর মাস্কারা ইউজ করে নিচ্ছি। ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের প্রিশিয়াস পেটাল হাইলাইটার দিয়ে আমি আমার ইনার কর্নারটা হাইলাইট করে নিচ্ছি এবং আপার লিপসটা একটু হাইলাইট করে নিব। এটা আমার খুবই পছন্দের একটা পার্ট, আমি খুবই পছন্দ করি ইনার কর্নার হাইলাইট করতে। যাই হোক, এখন আমি ববের মাস্কারা ইউজ করে নিব। রিজনেবল প্রাইসের মধ্যে এই মাস্কারাটা ওয়ান অফ দ্য বেস্ট। এছাড়াও টেকনিকের মেগা ল্যাশ যেই মাস্কারাটা আছে সেটা আপনারা ইউজ করতে পারেন। আমার বাসায় প্রচুর নয়েজের প্রবলেম হচ্ছে, তো প্লিজ আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন, অ্যান্ড সরি ফর দ্য নয়েজ। লোয়ার ল্যাশ লাইনেও আমি হালকা মাস্কারা দিয়ে দিচ্ছি। টিকটকে যখন আমি মেকআপ ভিডিও 2019 সাল থেকে আপলোড করি, অনেক আগে থেকে আমি মেকআপ ভিডিও করি, তখন থেকে আমি অনেক বেশি দেখেছি যে আপুরা অনেক বেশি পছন্দ করে মেকআপ টিউটোরিয়ালগুলো। তো মাঝখান থেকে গ্যাপ হয়ে গিয়েছিল, তারপর আমি যখন আবার স্টার্ট করি তখন টিকটকে বেশ ভালো পপুলারিটি পায় মেকআপ ভিডিওসগুলো। তো ইনশাল্লাহ এখন থেকে আমি চেষ্টা করব মেকআপ ভিডিও করার। সো এখন আমি লিপস্টিক ইউজ করব। লিপস্টিক ইউজ করার আগে প্রথমে লিপটাকে লাইন করে নিচ্ছি। আমার হাতে এখানে 3টা লিপ লাইনার আছে, আমি 3টা থেকে জাস্ট একটা লিপ লাইনার চুজ করছি, এটা না দিলে আই গেস সুন্দর লাগবে। আমার
কালেকশনের সবচেয়ে চিপ লিপস্টিক হচ্ছে এটা। এটা মেবি আমি 120 টাকা দিয়ে কিনেছিলাম। খুবই রিজনেবল একটা দাম অ্যান্ড কালারটা অনেক সুন্দর। কোয়ালিটির দিকে আমি যাব না, তবে কালারটার জন্য আমি এটা অনেক ইউজ করি। জর্ডানের সেম কয়েকটা লিপস্টিকের শেড আছে। একটা নুডিশ টাইপের একটা লিপস্টিক দিয়েছি। সো আমার মেকআপ কমপ্লিট। दिल मेरा की करा मेरी बात माने ना कितना तेनू चाहे